হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকেই স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো নিয়ে কথা বলবো। সরস্বতী পুজো ঠিক কবে পালন করা হবে এবং তার শুভ মুহূর্ত কতক্ষণ পুজোর মুহূর্ত থাকবে, এই সমস্ত কিছু ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ করছি। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিকে বসন্ত পঞ্চমী বলা হয়। এই দিন মা সরস্বতীর জন্য বিশেষ করে সমর্পিত করা হয়েছে। এই দিনে বিশেষ করে সরস্বতী পুজো অর্চনা করা হয়ে থাকে। বিদ্যার্থীরা বিদ্যা, জ্ঞান, সৌন্দর্য আর নাচ গান এই সমস্ত কিছু প্রাপ্ত করার জন্য মা সরস্বতীর কাছে আরাধনা করে। তার কৃপা পাওয়ার জন্য তাকে প্রার্থনা করা হয়ে থাকে। তাই এই বসন্ত পঞ্চমীর দিন মায়ের কৃপা পাওয়ার জন্য বিশেষভাবে এই দিন পুজো করা হয়ে থাকে। কিছুদিনের মধ্যেই চলে আসতে চলেছে এই বসন্ত পঞ্চমী। এই দিন সকাল থেকে বিদ্যার্থীরা স্কুলে, কলেজে, বাড়িতে বিশাল পুজোর আয়োজন করে থাকে। এই দিন আবার ছোট বাচ্চাদেরও প্রথম হাতে খড়ি হয়ে থাকে। পঞ্চমী তিথি শুরু হচ্ছে 22শে জানুয়ারি রাত 2:28 এবং শেষ হচ্ছে 23শে জানুয়ারি রাত 1:40। বাংলার 9 মাঘ শুক্রবার পালিত হবে সরস্বতী পুজো। পুজো মুহূর্ত 7:13 থেকে দুপুর 12:33 পর্যন্ত থাকবে। 5 ঘন্টা 20 মিনিট পুজোর সময় পাওয়া যাবে। এবার আসা যাক মা সরস্বতী সম্বন্ধে। মা সরস্বতী কে আসলে? সরস্বতী শব্দটি সারো এবং স্বর দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। সেই অনুসারে সরস্বতী শব্দের অর্থ যার মধ্যে সার জ্ঞান প্রকাশ করে। আবার সরস্বতী শব্দটি সংস্কৃততে সুরৎপতি শব্দ থেকেও এসেছে, যার অর্থ জলের আধার। সরস্বতী সাক্ষাৎ দেবী মূর্তি এবং নদী দুটি রূপেই প্রকটিত হয়েছে। ঋগ্বেদে বর্ণনা করা হয়েছে, অম্বিতমে নদী তমে সরস্বতী অপ্রশস্তা ইবস্মামি প্রশস্মিতম্বন্নস্কৃতি। অর্থাৎ মাতৃগণের মধ্যে শ্রেষ্ঠ, নদীগণের মধ্যে শ্রেষ্ঠ, দেবীগণের মধ্যে শ্রেষ্ঠ। হে সরস্বতী, আমরা অসমৃদ্ধের ন্যায় রয়েছি, আমাদের সমৃদ্ধশালী করো। সরস্বতী দেবী জ্ঞান, সঙ্গীত, কলা এবং বিদ্যার দেবীও বটে। সরস্বতী দেবীর বিষয়ে আরও কিছু জ্ঞানমূলক ভিডিও আসতে চলেছে, তাই ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও পরের ভিডিও পাওয়ার জন্য।